বাংলার আবহাওয়ায় বদল, ঝড় বৃষ্টি কমছে দক্ষিণবঙ্গে, বাড়বে এবার তাপমাত্রা। এপ্রিল মাসের প্রথম সপ্তাহেই পশ্চিমা অঞ্চলের কয়েকটি জেলায় সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস বা তার গণ্ডি পার হতে পারে। আজ এবং আগামীকাল তাপমাত্রা বাড়লেও মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার থেকেই ফের দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে আজ থেকে আগামী বুধবার পর্যন্ত। তবে আজ দক্ষিণবঙ্গের আকাশ থাকবে আংশিক মেঘলা। আগামী 2 দিনে ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে। নতুন সপ্তাহের শুরুতে অর্থাৎ এই সোমবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম সহ পশ্চিমা অঞ্চলের বেশ কয়েকটি জেলায় ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কম। আজ শহরে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াসে। তাপমাত্রা বৃদ্ধি পেলেও ফের মঙ্গলবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সঙ্গে ঝড়ো হাওয়া বইবার পূর্বাভাসও রয়েছে। বৃষ্টি হতে পারে কলকাতাতেও। বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা ফের কিছুটা কমে আসবে। তারপর থেকে ফের তাপমাত্রা হবে ঊর্ধ্বমুখী। শুক্র এবং শনিবারের মধ্যেই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে। আর পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে এই একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা 39 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে। অর্থাৎ এবার গরম ও অস্বস্তিকর আবহাওয়ার জন্য আমাদের আমজনতাকে তৈরি হতে হবে। উত্তরবঙ্গে আজ এবং আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলায়। মঙ্গলবার ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলায়। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 40 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ঝড়ো হাওয়াও বইবে। ভারী বৃষ্টির সম্ভাবনা কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। দার্জিলিং, জলপাইগুড়িতেও সর্বোচ্চ 60 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইবার পূর্বাভাস। আর নিচের দিকের মালদাহ সহ বাদবাকি উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও 40 থেকে 60 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমে আসবে উত্তরবঙ্গে। সেই সময় বাড়বে উত্তরবঙ্গের তাপমাত্রাও। মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং 2 মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবার সতর্কতা। তবে তার আগে আপাতত আর কোনো সতর্কতা নেই বাংলার জন্য। কম বেশি বৃষ্টি চলবে 2 বাংলার প্রায় সর্বত্রই। বৃহস্পতিবারের পর থেকে ফের আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে, কিন্তু বৃষ্টি কমে তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হবে। থাকবে গরমের অস্বস্তি। উত্তরবঙ্গে আজ থেকে সোমবার পর্যন্ত হলুদ সতর্কতা এবং মঙ্গলবারের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। আজ এবং আগামীকাল উত্তরবঙ্গে বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার এবং কোথাও কোথাও সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টিপাত চলবে। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত প্রতি ঘন্টায় বৃষ্টিপাত চলতে পারে। একটানা বৃষ্টির জেরে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিনে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নিম্নমুখী হবে এবং তার পরবর্তী দিন 5 ফের ধীরে ধীরে তাপমাত্রার পারদ চড়বে। উত্তরবঙ্গের জেলাগুলিতে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ পতনের সম্ভাবনা রয়েছে। তারপর আবারও তাপমাত্রা বাড়তে পারে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। উত্তর উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন এলাকায় সমুদ্রে ঝড়ো হাওয়া বইতে পারে। সমুদ্রে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে এই ঝড়ো হাওয়া বইবে, যে কারণে আজ রাত পর্যন্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস, যে তাপমাত্রা স্বাভাবিকের থেকে 0.6 ডিগ্রি সেলসিয়াস বেশি। আজ দিনে সর্বাধিক তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য কম। আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল শুক্রবার দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর সেই পূর্বাভাসকে সত্যি করেই শুক্রবার রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। শনিবারও ছিল সেই প্রায় একই রকম আবহাওয়া, যার পর আজও আংশিক মেঘলা আকাশ এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার বেশিরভাগ এলাকায়। বিশেষ করে আজ কলকাতা, হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে।
উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টিপাত চলতে পারে। মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। উত্তরবঙ্গেও বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ এবং প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। দুই বাংলাতেই রয়েছে কাল বৈশাখীর সম্ভাবনা। দক্ষিণবঙ্গের জন্য বিস্তারিত বলতে গিয়ে আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে, আজ হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং নদিয়ায় বজ্রঝড়ের পাশাপাশি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলাবৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে হুগলি, উত্তর 24 পরগনা এবং নদিয়ার কয়েকটি জায়গায় শিলাবৃষ্টিপাত দেখা যেতে পারে। তবে নতুন সপ্তাহের শুরুর দিকে ঝড় বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমে আসবে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার থেকে ধীরে ধীরে আবহাওয়ায় উন্নতি হতে শুরু হবে, কিন্তু বৃষ্টি কমলেই ফের বাড়তে থাকবে তাপমাত্রা। নতুন সপ্তাহের শেষের দিকে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। আর এই মুহূর্তে বৃষ্টি চললেও তাপমাত্রা খুব একটা নিম্নমুখী হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু অস্বস্তিকর আবহাওয়া থেকে কিছু সময়ের জন্য হলেও মুক্তি মিলবে। কেন এমন আবহাওয়া, এই প্রশ্নের উত্তরে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সব জেলাতেই কম বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিনে এই পরিস্থিতি বজায় থাকবে। বর্তমানে ঝড়ের প্রভাবে সমুদ্রও বেশ উত্তাল রয়েছে। সেখানে ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইছে। তাই মৎস্যজীবীদের উদ্দেশ্যেও সমুদ্রে না যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। সামগ্রিকভাবে ঝড় বৃষ্টি কিছুটা স্বস্তি দিলেও বাংলায় আগামী কয়েকদিনে গরম হাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। তবে আকাশ পরিষ্কার হতে আরও 2 থেকে 3 দিন সময় লেগে যাবে। রাতভর এই ঝড় বৃষ্টিপাত জারি থাকার পর আজ দিনের পর রাতেও এই একই পরিস্থিতি বজায় থাকবে। বিশেষ করে এই বিকাল এবং সন্ধ্যার দিকে প্রবল ঝড় বৃষ্টি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার পূর্বাভাস। কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। ঝড় বৃষ্টির দাপট আরও বেশ কয়েকদিন জারি থাকবে গোটা বাংলায়। কোথাও কোথাও ঝড় বৃষ্টির জেরে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে বর্তমানে এই বৃষ্টি চলছে। আজ এবং আগামীকাল আরও বৃষ্টির পূর্বাভাস। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের 6 জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 এবং কোথাও কোথাও 50 থেকে 60, সর্বোচ্চ 70 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বাংলার আকাশ আজ আংশিক মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 21 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। রাতভর বৃষ্টিতে প্রায় 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নিম্নমুখী হয়েছে এবং আজ রাতেও তাপমাত্রা নিম্নমুখী থাকবে। দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল আজ 34 ডিগ্রি সেলসিয়াসে। বৃষ্টির কারণে সর্বোচ্চ তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন দেখা যাচ্ছে না। তবে আগামী কয়েকদিনে একটানা বৃষ্টি চললে সর্বোচ্চ তাপমাত্রাও ফের কিছুটা নিম্নমুখী হতে পারে। এদিকে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ অনেকটাই বেশি থাকবে। সর্বনিম্ন পরিমাণ থাকবে 40% এবং সর্বাধিক পরিমাণ থাকবে 96%। এর ফলে একটা অস্বস্তি ভাব থেকেই যাবে।